এবার তো কাশ্মীর গেলাম, বলতে পারি জায়গাটা সত্যি সত্যি জান্নাত। এই কথাটা না থাকলে আমিও বলতাম যদি পৃথিবীতে স্বর্গ থাকে তবে এখানে, এখানে আর এখানে। এই ট্রিপের একটা মজার অংশ ছিল আপেল বাগান দেখা। দুপাশে কিলোমিটার বাই কিলোমিটার আপেলের বাগান চলে গেছে। চাষিরা এই আপেল বাগানে দুভাবে কাজ করছে। এক নম্বর অপশন হলো গাছ থেকে একসাথে সব আপেল তুলে নিচ্ছে এবং সেটাকে বিক্রি করে দিচ্ছে। দু নম্বর অপশন হচ্ছে কয়েকটা আপেল তুলে তাজা জুস বানিয়ে সেটাকে বিক্রি করা হচ্ছে। এই জুসটা দারুণ, ওখানে গিয়ে এটা একবার ট্রাই করা কিন্তু ম্যান্ডেটরি। কোন অপশনটা আপনি বেছে নেবেন যদি আপনাকে অপশন দেওয়া হয়? আপনার প্রয়োজনের উপরে নির্ভর করে আপনি নিয়মিত যদি আপনার রেগুলার ইনকাম দরকার হয় তাহলে প্রতিদিন কয়েকটা আপেল তুলে সেটা আপনি বিক্রি করতে পারবেন। কিন্তু আপনার রোজ কাজ করার ইচ্ছে না থাকলে আপনি এক নম্বর অপশন কিন্তু চুজ করে নিতে পারবেন। এই একই অপশন আছে মিউচুয়াল ফান্ডের কাছে। এখানে গাছটা আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও, আর দুটো পথ দেখায় কিভাবে আপনি আপনার মিউচুয়াল ফান্ড থেকে টাকা টানবেন। ভবিষ্যতে যদি একটা বড় ফান্ড তৈরি করা আপনার ফাইন্যান্সিয়াল গোল হয় তাহলে আপনি আপনার ইনভেস্টমেন্টগুলো ডালিয়ে রাখবেন না। যদি আপনার মেইন অবজেক্টিভ থাকে যে আপনি লং টার্ম ফাইন্যান্সিয়াল গোলকে অ্যাচিভ করতে চান এবং আপনি একটা বড় কর্পাস তৈরি করতে চান এবং সেটাকে পরবর্তীকালে আপনি সেটাকে বার করে নিতে চান, তাহলে অপশন 1 আপনার জন্য সবথেকে সঠিক হবে। কিন্তু আপনার যদি একটা গোল থাকে যেখানে আপনি রেগুলার ইনকাম চাইছেন এবং আপনার যে ইনভেস্ট করেছেন সেখান থেকে আপনি রেগুলার ইনকাম চান, সেইভাবে আপনি কি করে ইনভেস্ট করবেন আর কি অপশন আছে আপনার কাছে? এখানে আপনি হয়তো চাইবেন যে আমি ছোট ছোট অ্যামাউন্ট প্রত্যেক মাসে বার করতে চাইবো। অনেক মানুষ তো এই বিকল্পের ব্যাপারে জানেনই না। আপনি সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান মানে এসডব্লিউপি ব্যবহার করে আপনি মিউচুয়াল ফান্ড থেকে নিয়মিত আয় করতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আমার নাম অম্বরেশ নাথ, আর আজকের ভিডিওতে আমি এসডব্লিউপি মিউচুয়াল ফান্ড সম্পর্কে কথা বলবো। এটা আপনার, আপনার বাবা মা বা আপনার পরিচিত কারোর জন্য পারফেক্ট যারা নিয়মিত আয় চাইছেন। ভিডিও শেষ হওয়ার পর আপনি এসডব্লিউপি সম্পর্কে সব কিছু জেনে যাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার প্রশ্নের উত্তরগুলো আপনি এখানে পাবেন। এসডব্লিউপি মিউচুয়াল ফান্ড কি, এটাতে ইনভেস্ট করা উচিত কিনা সেটা আপনি জানতে পারবেন। আপনি এটাও জানতে পারবেন যে এসডব্লিউপি আপনি কি নিজের মিউচুয়াল ফান্ডে ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক এই ভিডিওটাকে। তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এসডব্লিউপি মিউচুয়াল ফান্ডটা কি। চলুন এটাকে আপনার জন্য আলাদা করে বুঝিয়ে দেওয়া যাক। প্রথমে বুঝতে হবে আসলে এই মিউচুয়াল ফান্ড ব্যাপারটা কি। আগের একটা ভিডিওতে আমরা মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে সেটা দেখেছিলাম। যদি সেটা না দেখে থাকেন তাহলে দেখতে পারেন, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে আপনাকে দিয়ে দেবো। একবার মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে বুঝতে পারলে এসডব্লিউপি বোঝা খুব সহজ হয়ে যাবে আপনার জন্য। তো এসডব্লিউপি ঠিক জিনিসটা কি? এটাকে এমন একটা স্ট্র্যাটেজি হিসাবে ভাবুন যেখানে আপনি রেগুলার এবং প্ল্যান করে মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলতে পারবেন। এটাকে এসডব্লিউপি মিউচুয়াল ফান্ড বলা হয়। আপনি যে কোনো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এটা করতে পারেন। আপনি কত টাকা তুলবেন এবং কতবার তুলবেন তা বেছে নিতে পারেন। বেশিরভাগ মানুষই প্রতি মাসে টাকা তুলতে পছন্দ করেন, কিন্তু আপনি কোয়ার্টারলি পে আউটও নিতে পারেন। একবার আপনি এসডব্লিউপি সেট আপ করলে ফান্ড হাউস নির্দিষ্ট তারিখে আপনার মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টগুলো সেটাকে বিক্রি করে বা মুক্ত করে দেবে এবং তারপরে সেই অ্যামাউন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দেবে। অন্যভাবে এসডব্লিউপি হলো সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের সম্পূর্ণ বিপরীত। এসআইপিতে যেরকম আপনার ব্যাংক থেকে টাকা মিউচুয়াল ফান্ডে চলে যায়, আর এখানে সেটার কমপ্লিট অপোজিট হয়। যদি এখনো ক্লিয়ার না হয়ে থাকে চিন্তা করবেন না, ভিডিওর পরের সেকশনে আমরা এসডব্লিউপি কে আরো গভীরভাবে দেখব। এসআইপি সম্পর্কে আরো জানতে আপনি আমাদের আগের ভিডিওটি দেখতে পারেন, লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া আছে। বুঝতে আরো সহজ করার জন্য আসুন একটা বাস্তব উদাহরণ নিয়ে এক্সপ্লেন করি কিভাবে এসডব্লিউপি কাজ করে। ধরুন ভাবুন আপনি একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, সেটা আপনার শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। সেখানে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন। এই মিউচুয়াল ফান্ডকে কি বলা হয়? যদি আমাদের আগের মিউচুয়াল ফান্ডের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনার উত্তরটা জানা আছে। কমেন্ট সেকশনে আপনার উত্তরটা দিন। আপনার লক্ষ্য এই ইনভেস্টমেন্ট থেকে নিয়মিত আয় করা। এটা আপনার বাচ্চার স্কুল ফি হতে পারে, রিটায়ারমেন্ট এবং অন্য কোনো কারণ হতে পারে যেটার জন্য আপনার টাকা দরকার। আপনি আপনার আর্থিক লক্ষ্য এবং রিস্ক টলারেন্সের উপরে ভিত্তি করে একটা মিউচুয়াল ফান্ড চুজ করতে পারেন। আপনার প্রয়োজন প্রতি মাসে 1000 টাকা উইথড্রয়াল যদি প্রয়োজন হয়, তাই আপনি প্রতি মাসে 1000 টাকা তোলার অপশন বেছে নিতে পারবেন। এর মানে হলো মিউচুয়াল ফান্ড অটোমেটিকলি আপনার বা যেটা দরকার হবে সেটাকে সেল করে আপনাকে 1000 টাকা ফেরত দেবে। আশা করি এখন সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, নাকি এখনো আরো ডিটেল অ্যানালিসিস আপনি চাইছেন? চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝে নেব যে এসডব্লিউপি মিউচুয়াল ফান্ড ঠিক কিভাবে কাজ করে আর এখানে কি কি হয়। বুঝতে আরো সহজ করার জন্য ধরুন যেদিন আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন সেদিন মিউচুয়াল ফান্ড আপনাকে বা মিউচুয়াল ফান্ডের এনএভি বা ইউনিটের দাম ছিল 10 টাকা। মানে আপনি শুরুতে 10,000 ইউনিট পেয়েছিলেন।
প্রথম মাসের শেষে এনএভি 10 টাকা রয়েছে আর মিউচুয়াল ফান্ড 100 ইউনিট বিক্রি করে আপনার অ্যাকাউন্টে 1000 টাকা জমা করে, তাহলে আপনার হাতে বাকি কতগুলো ইউনিট থাকলো? তখন আপনার হাতে থাকবে 9900 ইউনিট। দ্বিতীয় মাসে পেমেন্টের দিন এনএভি মান ছিল 11 টাকা, তাই দ্বিতীয় মাসে মিউচুয়াল ফান্ড কেবলমাত্র 90.91 ইউনিট বিক্রি করবে। আপনার ইউনিট শেষ না হওয়ার পর্যন্ত টাকা আপনি পেতে থাকবেন। মনে রাখবেন আপনার ইনভেস্টমেন্ট বাড়তে থাকবে, তাই 10,000 ইউনিট 100 ইউনিট দিয়ে ভাগ করে 100 মাস পাওয়া যাবে সেই টাকাটা। তো এখানে আপনার মাইন্ডে থাকতে পারে যে আমি শুধু 100 মাসের জন্য পাবো না, এখানে যেহেতু আপনার ভ্যালু, আপনার মিউচুয়াল ফান্ডে যে ইউনিট ভ্যালু সেটা বাড়তে কমতে থাকে, যদি বাড়ে তখন আপনি আরও লং ডিউরেশনের জন্য সেই টাকাটা আপনি নিজে অ্যাকাউন্টে মান্থলি বেসিসে পাবেন। ধরুন একটা টেবিলের মাধ্যমে বোঝা যাক যে কিভাবে এটা কাজ করছে। ভাবুন ফার্স্ট মান্থে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, এনএভির ভ্যালু ছিল 10 টাকা এবং এখানে আপনি কতগুলো ইউনিট পেলেন? 10,000টা ইউনিট। তারপরে 1 মাস পরে আপনার ভ্যালু ভাবুন 10 টাকা হলো, আপনার কাছে কতগুলো হোল্ডিং আছে? 10,000 এনএভি ইউনিট আছে আপনার কাছে। আর এখানে ইনভেস্টেডের ভ্যালু কত, মানে যে টাকাটা আপনি ইনভেস্ট করেছেন 1 লাখ টাকা, এখানে আপনি ফেরত কত টাকা পাবেন? 1000 টাকা। তো এখানে মিউচুয়াল ফান্ড কতগুলো ইউনিট সেল করবে? 100টা ইউনিট। আর আপনার হাতে কতগুলো ইউনিট থাকবে? 9900। আর এখানে আপনার ভ্যালু যেটা আপনি ইনভেস্ট করেছেন সেটা ভ্যালু থাকবে 99,000। সেইভাবেই ভাবুন যে মান্থ 3 এন্ডে আপনার ভ্যালু হলো, এনএভির ভ্যালু হলো 11 টাকা। এখানে আপনার হাতে হচ্ছে কতগুলো ইউনিট আছে? 9800, কেন কি থার্ড মান্থের ব্যাপারে আমি কথা বলছি। তো এটার ভ্যালু এখন কারেন্ট ভ্যালু কত? 1,07,800 টাকা। এখানে সেমভাবেই আপনাকে 1000 টাকা আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে। তো এখানে কতগুলো ইউনিট সেল করতে হবে? 91 ইউনিট। আর আপনার হাতে কতগুলো ইউনিট থাকবে? 9709 ইউনিটস। সেভাবে এটা কন্টিনিউ করতে থাকবে এবং 5th মান্থে এন্ডে ভাবুন ভ্যালুটা আবার সেই এনএভির ইউনিট ভ্যালু হয়ে গেল 10 টাকা। হাতে কতগুলো ইউনিট আছে? 9598টা ইউনিট। সেটা কারেন্ট ভ্যালু কত? 95,980। আগেন আপনাকে 1000 টাকা পে করার জন্য মিউচুয়াল ফান্ডকে কতগুলো ইউনিট সেল করতে হবে? 100টা ইউনিট সেল করতে হবে। তাহলে আপনার হাতে কতগুলো ইউনিট রইলো? 9498। তো এইভাবেই পুরো জিনিসটা চলতে থাকবে। আপনার যখন এনএভির ভ্যালু বাড়বে তখন কম ইউনিট সেল করা হবে, যখন এনএভির ভ্যালু একটু কমে যাবে তখন একটু বেশি ইউনিট সেল করা হবে। তাহলে কার কনসিডার করা উচিত এসডব্লিউপি মিউচুয়াল ফান্ড? আপনি যদি এসডব্লিউপি মিউচুয়াল ফান্ড বুঝে থাকেন তাহলে আপনার কাছে এখন অলরেডি একটা আনসার চলে এসেছে যে এসডব্লিউপি মিউচুয়াল ফান্ড আপনার জন্য উচিত কিনা। তবে আপনাকে একটা ইউজফুল টিপ আমি দিতে চাই। এসডব্লিউপি সেই সব মানুষের জন্য ইউজফুল যারা তাদের ইনভেস্টমেন্ট থেকে নিয়মিত আয় করতে চান। আপনি বা আপনার বাবা মা যদি রিটায়ার্ড হন তাহলে জীবনযাত্রার খরচ মেটাতে এটি একটি দারুণ অপশন, কারণ এটি পেনশনের মতন একটি নির্ভরযোগ্য আয়ের উৎস প্রদান করে। অন্যান্য মান্থলি প্ল্যানের তুলনায় এসডব্লিউপি ডাজ নট হ্যাভ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, বা এখানে টিডিএস কাটা হয় না। এছাড়াও ইকুইটি এবং ইকুইটি মিউচুয়াল ফান্ডের ট্যাক্স কম থাকে। বিশেষ করে হাই ট্যাক্স ব্র্যাকেটে যারা পড়েন তাদের জন্য এটি আরও ভালো অপশন হতে পারে। আপনি যেহেতু মান্থলি কত টাকা তুলতে চান তা ঠিক করেন, তাই এটি আপনাকে একটা পরিষ্কার ধারণা দেয় যে সেম লিভিং স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য আপনার কত টাকা দরকার এবং আপনাকে মিউচুয়াল ফান্ডে কত টাকা রাখতে হবে এবং ইনভেস্ট করতে হবে। সেম লিভিং স্ট্যান্ডার্ড বলতে কি বুঝি? একই জীবনযাত্রার মান বজায় রাখা মানে নিশ্চিত করা যে আপনার জীবনধারা অর্থাৎ আপনার বাসস্থান, ডেইলি খরচ এবং সামগ্রিক জীবনযাত্রার মান একই রকম থাকবে। তো চলুন এখন আলোচনা করা যাক যে এসডব্লিউপির আর কি কি বেনিফিটস আছে। নাম্বার 1 বেনিফিট হলো যে এখানে আপনার রেগুলার ইনকাম ফ্লো আসতে থাকবে। এসডব্লিউপিতে আপনি নিয়মিত অন্তরালে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তুলতে পারেন, যা আপনার খরচ মেটাতে একটা নির্ভরযোগ্য ইনকাম স্ট্রিম প্রোভাইড করে। এটি আপনাকে আরও কার্যকরভাবে পরিকল্পনা এবং বাজেট তৈরি করতে সাহায্য করতে পারে। 2 নম্বর বেনিফিট হচ্ছে যে যারা রিটায়ারমেন্ট প্ল্যানিং করছেন তাদের জন্য এটা অনেক ভালো অপশন। এসডব্লিউপি আপনার রিটায়ারমেন্টের জন্য কনসিডার করা ভালো অপশন হতে পারে, কারণ এটি আপনাকে আপনার এক্সিস্টিং ইনভেস্টমেন্ট থেকে নিয়মিত টাকা তুলতে সাহায্য করে, ঠিক যেমন আমরা আগে দেখেছি। 3 নম্বর বেনিফিট হলো উইথড্রওয়াল অপশন। আপনি কত টাকা তুলবেন এবং কতবার তুলবেন সেটা আপনার চয়েস। আগেই বলেছিলাম এসডব্লিউপি দিয়ে আপনি প্রতি মাসে, 3 মাসে বা বছরে একবার টাকা তুলতে পারেন। ভবিষ্যতে খরচ বাড়লে আপনি এসডব্লিউপির মাধ্যমে তোলা টাকার পরিমাণও বদলাতে পারবেন বা সেটাকে চেঞ্জ করতে পারবেন। 4 নম্বর বেনিফিট হলো ট্যাক্স বেনিফিটস। এসডব্লিউপির মাধ্যমে আপনি যে টাকা পাবেন তার উপরে কোনো উৎস কর বা টিডিএস কাটা হবে না। 5 নম্বর বেনিফিট হচ্ছে যে এখানে আপনি অ্যাভয়েড করছেন মার্কেট টাইমিং। এসডব্লিউপি কিভাবে কাজ করে তা তো দেখলে মনে হতে পারে যে এটা তো ম্যাজিক্যাল কিছু নয়। আপনি যে কোনো মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করে রেগুলার ইন্টারভ্যালে টাকা তুলতে পারেন, কিন্তু বলা সহজ করা কঠিন। ইনভেস্টারের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের আবেগ। যদি আপনি ম্যানুয়ালি টাকা তোলেন তাহলে মার্কেটের অবস্থা আপনি দেখবেন, মার্কেটের টাইমিং করার চেষ্টা করবেন,
ধরুন আগের উদাহরণে যদি মার্কেট পড়ে যায় এবং আপনার এনএভি 8 টাকায় নেমে যায়, তাহলে আপনার ইউনিট বিক্রি করার যে ডিসিশন সেটা আপনি নিতে পারবেন? সেখানে মনে হবে না কিছুদিন হোল্ড করি। কেন? কারণ আপনার মনে হবে যে এখন যদি আমার 1000 টাকা দরকার, তাহলে আমাকে অনেক বেশি ইউনিট বিক্রি করতে হবে। ভাবুন এখানে আপনি 1000 টাকা পেতে চান, এটাকে যদি 8 দিয়ে ভাগ করা হয় তাহলে আপনাকে কতগুলো ইউনিট সেল করতে হবে? 125টা ইউনিট সেল করতে হবে। মার্কেট টাইমিং করার ইচ্ছা সবসময় থাকবে, যা এক্সপার্টরা রেকমেন্ড করেন না। কেন? কারণ এনএভি যদি 12 টাকা উঠে যায়। 6 নম্বর বেনিফিট হচ্ছে যে এখানে আপনার এক্সিস্টিং ইনভেস্টমেন্টটাকে আপনি গ্রো করতে পারবেন, একটা পোটেনশিয়াল থাকে। এসডব্লিউপি মিউচুয়াল ফান্ডগুলো কেবল টাকা তোলার পার্সপেক্টিভ না, এটা আপনার টাকা বাড়ানোর একটা সুযোগ হতে পারে। এখানে আপনি আপনার ক্যাপিটালটাকে গ্রো করতে পারবেন, কারণ এখানে আপনার টাকা মার্কেটের সাথে বাড়ে আর তার সাথে সাথে আপনাকে লাভ দিতে পারে। আর একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার আপনার টাকা সামলাচ্ছেন, এই ফান্ডটাকে ম্যানেজ করছেন, তাই লাভের সম্ভাবনা আরো বেশি হয়ে যায়। আপনি এখন ভাবছেন যে এসডব্লিউপিতে কিভাবে ইনভেস্ট করা যায়, আর এখানে আপনাকে আমি বলবো কিভাবে গ্রো এর মাধ্যমে আপনি ইনভেস্ট করতে পারবেন। আপনি আপনার ব্রোকারের মাধ্যমে এসডব্লিউপি শুরু করতে পারেন। এটা কিভাবে হয় তা বুঝতে আপনাকে গ্রো এর প্ল্যাটফর্মে একটু দেখিয়ে দেবো আমি কিভাবে এটা হয়। স্টেপ নাম্বার 1, গ্রো প্ল্যাটফর্মে লগ ইন করুন এবং ড্যাশবোর্ডে ইনভেস্টমেন্টে ক্লিক করুন। স্টেপ নাম্বার 2, আপনি আপনার এক্সিস্টিং মিউচুয়াল ফান্ড দেখতে পাবেন। আপনি কোন ফান্ড থেকে টাকা তুলতে চান সেটা বেছে নিন। এই ফান্ডে ইউনিটগুলো রিডিম করা হবে এবং টাকা আপনার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। প্রতিটি ফান্ডের পাশে 3টি ডট দেখতে পাবেন, এর উপরে ক্লিক করুন এবং স্টার্ট এসডব্লিউপি সিলেক্ট করুন। যদি আপনার কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট না থাকে, তাহলে আপনি পছন্দ সহ সেই ফান্ডে একটা নির্দিষ্ট টাকা ইনভেস্ট করতে পারেন। ইউনিটগুলো যখন গ্রো প্ল্যাটফর্মে দেখা যাবে তখন এই স্টেপ ফলো করুন। স্টেপ নাম্বার 3, আপনার প্রয়োজন এবং ফান্ডের অ্যামাউন্ট অনুযায়ী প্রতি মাসে কত টাকা তুলতে চান সেটা লিখে দিন। মান্থলি বিলিং ডেট বেছে নিন এবং কনফার্ম এসডব্লিউপিতে ক্লিক করুন। একবার কনফার্ম করলে এসডব্লিউপি শুরু হয়ে যাবে এবং আপনি আপনার গ্রো অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে সেই টাকাটা পেয়ে যাবেন। আপনি আপনার ড্যাশবোর্ড থেকে সহজেই আপনার অ্যাক্টিভ এসডব্লিউপি গুলোকে দেখতে পারবেন এবং সেটাকে ম্যানেজ করতে পারবেন এবং প্রয়োজন হলে সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন এবং মডিফাই করতে পারবেন। এবার এসডব্লিউপি সম্পর্কে আপনি যা যা জানতে চেয়েছিলেন আশা করি সবকিছু আপনি জানতে পেরেছেন। এসডব্লিউপি ব্যবহার করবেন কিনা তার সিদ্ধান্ত এখন আপনার উপরে। আপনি চাইলে এসডব্লিউপি ব্যবহার করতে পারেন, যদি না করেন তাহলে একটু খুঁজে দেখুন আপনার আশেপাশে কেউ আছেন এমন যিনি এসডব্লিউ থেকে বেনিফিট পেতে পারেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট সেকশনে জানান। ঠিক আছে, শেষে আর একটা গুরুত্বপূর্ণ কথা, এসডব্লিউপি শুরু করার আগে সঠিক মিউচুয়াল ফান্ড বেছে নেওয়া এবং আপনার ফাইন্যান্সিয়াল গোলগুলোকে ভালো করে বুঝে নেওয়া খুবই ইম্পর্টেন্ট। এসডব্লিউপি মিউচুয়াল ফান্ড নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ। যদি আপনি এই ইনফরমেশনটা ইউজফুল লাগে তাহলে আমাদের এই ভিডিওটাকে আপনি লাইক করুন এবং এই ভিডিওটাকে আপনার বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আরও যদি ফাইন্যান্স রিলেটেড কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। Investment in securities market are subject to market risk. Read all the related documents carefully before investing. Please read the risk disclosure documents carefully before investing. Securities market বিনিয়োগ বাজারে ঝুঁকি অধিক। বিনিয়োগের আগে সব সংশ্লিষ্ট ডকুমেন্টগুলি সাবধানে পড়ুন। ইকুইটি শেয়ার, ডেরিভেটিভস, মিউচুয়াল ফান্ড এবং স্টক এক্সচেঞ্জের ট্রেড বা অন্যান্য সরঞ্জামে বিনিয়োগ করার আগে রিস্ক ডিসক্লোজার ডকুমেন্টগুলি সাবধানে পড়ুন।